বসে গেছি লাঞ্চ নিয়ে। তোমাদের কি খবর? তোমরা কি বসেছো নাকি বসনি? আজকে সোমবার আর এখন বাজে 1:25। আজকের মেনু ভাত, বেগুন ভাজা। বেগুন ভাজাটা করেছি জাস্ট ফ্রেশ বেগুন এসছে তাই জন্যে, লোভে পড়ে বলতে পারো। আর এদিকে মাছের ঝোল। ওপরে কিন্তু সমানে আজকে কাজ হচ্ছে এবং আওয়াজও হচ্ছে। যদি আওয়াজ তোমাদের কানে আসে তাহলে প্লিজ একটু ইগনোর করো, কিছু করার নেই। কেননা এই কাজ কবে যে শেষ হবে আমি জানি না। ওই আশায় থাকলে না আমার আর ভিডিও করা একেবারে বন্ধই হয়ে যাবে। আমার কাজটা তো আর বন্ধ রাখলে চলবে না, আমাকে কাজ করে যেতে হবে। আর ওদের কাজ কবে শেষ হবে সেও আমি জানি না, তাই সেটাকে সঙ্গে নিয়েই আমায় কাজ করতে হবে। ম্যাগি চেঁচাচ্ছে না, এটাই একটা সুখবর। ওর মানে বলতে গেলে এটা একটা গা সওয়া ব্যাপার হয়ে গেছে। প্রত্যেক দিনই তো শুনছে একইভাবে আওয়াজ, যে কারণে সামহাউ ও বুঝে গেছে যে দূর এটা বেকার, রোজকার একই ব্যাপার, মানে নতুনত্ব কিছু না, মানে নট আ ম্যাটার অফ কনসার্ন। তো যে কারণে ও আর পাত্তা দেয় না। এ বাবা, বলতে বলতেই চেঁচাচ্ছে। না, এটা ওই জন্যে চেঁচাচ্ছে না, এখান দিয়ে কারুর একটা গলার আওয়াজ গেছে। ফার্স্ট ফ্লোর তো, অনেকে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠে তারপরে লিফটটা নেয়। মেনলি হেল্পিং হ্যান্ড যারা শর্টকাট করে, তো তাই চেঁচাচ্ছে। বেগুন ভাজা খেতে না আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের বেগুন ভাজা খেতে ভালো লাগে? আমার ভীষণ ভালো লাগে। ডাল যে সবসময় হতেই হবে তার কোনো মানে নেই, এমনি হলেও হয়। আজকে তো দেখো এমনিই নিয়েছি। কি ভালো দুটো বেগুন বাচ্চুদা এনে দিয়েছে আজকে। কালকে যখন ওনাকে বাজারের লিস্ট বলছি, উনি আমায় বললেন যে আপনি কি পোড়া খাবেন না ভাজা খাবেন? বললাম না না, আপনি ভাজার মতোই আনুন, পোড়া খাবো না। পোড়া বললেই না এরকম সরু সরু এনে দেন, আর ভাজা বললে এইরকম ভালো বেগুন আনেন। তো এইরকম ভালো আনলে তারপরে আমি ইচ্ছে হলে পোড়ালাম কি করলাম, সেটা তো আর ওনার দরকার নেই। তোমরা এক একজন তোমাদের মেনু লেখো, খুব ভালো লাগে আমার পড়তে। দেখো আমারটা তো তোমরা দেখতেই পাও, তোমাদেরটাও তো আমার ইচ্ছে করে জানতে। এটা তো একটা ন্যাচারাল ব্যাপার, তাই না? ঝোলটা বেশ ভালো হয়েছে। কিছুই নেই, একদমই
পাতলা ঝোল আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে, আর এই একটুখানি টমেটো দিয়েছি। আমার আবার এই ঝোল তরকারি ইত্যাদিতে না টমেটো খুব একটা ভালো লাগে না। আমি টমেটো ভালোবাসি শুধু খাবো, স্যালাডে খাবো, বাস। রান্নায় টমেটো দিলে না ওই রান্নাটাই কিরকম টক লাগে। আমার জন্য এই মাছের পিসটা বিশাল। কিন্তু কি করবো বলো তো, এটা নিয়েছি কেন, এটাতে একদম কাঁটা হয় না, ওই বড় বড় দুটো কাঁটা হবে ব্যাস, তাই জন্যই এটা নিয়েছি। বেশ ঠান্ডা আছে, হেয়ার ওয়াশ করলে না আরো ঠান্ডা লাগে। আজকে হেয়ার ওয়াশ করেছি, বুঝতেই পারছো। লেপটা গায়ে দিই যখন না, মানে তো ঠান্ডা মনে হয়, উফ। খেতে দেখো কত কম টাইম লাগে, তৈরি করাটা কত হ্যাপা। তৈরি করার আগে কি করব সেটা চিন্তা করা আর এক হ্যাপা। খেতে কিন্তু দেখো কোনো চিন্তা লাগে না, কোনো হ্যাপাও লাগে না, কিছুই না। আর আমার আবার একটা কি হয় বলো তো, হাস্যস্কর ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেক দিন
সকালে যখন ঘুম থেকে উঠি আমি মনে করি, মানে নিজেকে নিজে বলি আজকে আউটসোর্স করব, আজ আমি রাঁধবো না, বাস। প্রতিদিন। কিছু একটা অর্ডার দিয়ে দেবো, দিয়ে আনিয়ে খেয়ে নেবো। আজকে আমি রাঁধবো না, এটা রোজ ভাবি, তারপর রোজ রান্না করি। মানে সকালে ঘুম থেকে উঠে ভাবতেই পারি না যে আমি আবার রান্না করব এবং সব কিছু রেডি হবে, আলটিমেটলি খেতেও বসবো, ভাবতে পারি না। প্রত্যেক দিন এই ব্যাপার, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, খাওয়া শেষ, ভিডিও তো শেষ করতেই হবে। যদি আজকের খাওয়া, আজকের মেনু তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও। এটুকুই তোমাদের কাজ। আবার নিশ্চয়ই পরের একটা ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।